ভারতে স্বাধীনতার পরও বহু বছর পর্যন্ত মুদ্রা ব্যবস্থায় ব্রিটিশ আমলের পুরনো ধারা বজায় ছিল। ১৯৫৭ সালের আগে ভারতে মুদ্রা ব্যবস্থাটি ছিল অদশমিক পদ্ধতির, যেখানে ১ টাকা সমান ১৬ আনা ধরা হতো এবং প্রতিটি আনা সমান ৪ পয়সা হিসেবে বিবেচিত হতো। অর্থাৎ ১ টাকা সমান ১৬ আনা সমান ৬৪ পয়সা ছিল। এই পদ্ধতিতে হিসাব করতে অনেক জটিলতা ছিল, কারণ দশমিক ভিত্তিক নয় বলে ভাগফল ও গুণফল করা তুলনামূলক কঠিন ছিল। উদাহরণস্বরূপ, আধা টাকা মানে ৮ আনা বা ৩২ পয়সা, আবার ১/৪ টাকা মানে ৪ আনা বা ১৬ পয়সা, যা সাধারণ মানুষের জন্য সহজ ছিল না। ১৯৫৭ সালে ভারত সরকার মুদ্রা ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে দশমিক মুদ্রা ব্যবস্থা বা ডেসিমাল সিস্টেম চালু করে। এই নতুন নিয়ম অনুযায়ী ১ টাকা সমান ১০০ পয়সা করা হয়। নতুন পয়সাকে বলা হয় নয়া পয়সা, যাতে পুরনো পয়সার সঙ্গে বিভ্রান্তি না হয়। উদাহরণস্বরূপ, ৫০ নয়া পয়সা মানে আধা টাকা। পরবর্তীতে ১৯৬৪ সালে নয়া শব্দটি বাদ দিয়ে কেবল পয়সা বলা শুরু হয় এবং তখন থেকে আমরা আজকের মতো ১ টাকা সমান ১০০ পয়সা ভিত্তিক মুদ্রা ব্যবহার করছি। এই পরিবর্তন আনার অন্যতম কারণ ছিল হিসাব নিকাশ সহজ করা এবং আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ করা। কারণ দশমিক ভিত্তিক মুদ্রা ব্যবস্থায় যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ অনেক সহজ হয়ে যায়। এছাড়াও আধুনিক অর্থনীতির প্রয়োজন মেটাতে এবং বিশ্বব্যাপী প্রচলিত মান অনুসারে ভারত এই পদ্ধতি গ্রহণ করে।